শহর থেকে জেলা, রাস্তার হাল বেহাল। প্যান্ডেল তৈরির জন্য পুজোর সময় রাস্তা খোঁড়া হয়েছিল, আর সেই গর্ত এখনো অনেক জায়গায় রয়ে গিয়েছে, এখনো মেরামত করা সম্ভব হয়নি। আর অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় মরণ ফাঁদ, রাস্তায় বেরিয়ে ভোগান্তি সাধারণ মানুষের। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম আমাদের প্রতিনিধি রয়েছেন চেতলা থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আমি চলে যাবো বিক্রমের কাছে। বিক্রম, যে অবস্থা আমরা দেখেছি দুর্গাপুজোর আগে বিভিন্ন জায়গায় সেখানে প্যান্ডেল তৈরি হয়, কোথাও বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয় সাধারণ মানুষ দর্শনার্থীরা যাতে সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু তারপর দুর্গাপুজো কেটে গেলে কি অবস্থা রাস্তা? সেই রাস্তা কি আবার পূর্বের অবস্থায় ফিরেছে, নাকি রীতিমতো সাধারণ মানুষের পথ চলতি মানুষের জন্য মরণ ফাঁদ? কি দেখছো? দেখো, প্রায় 1.5 মাস হতে চললো পুজো হয়ে গিয়েছে এবং আমরা জানি যে পুজোর সময় শহরের বিভিন্ন রাস্তায় সেখানে পুজোর জন্য গেট তৈরি করা হয়, ব্যারিকেড তৈরি করা হয়, রাস্তা খুঁড়ে বাঁশ দিয়ে সেই ব্যারিকেড বা গেট তৈরি করা হয়। কিন্তু যেটা দেখা যায় যে প্রত্যেকবারই পুজোর পর সেই সমস্ত রাস্তাগুলো যেখানে খোঁড়াখুড়ি করা হয় বা গর্ত তৈরি করা হয় সেগুলিকে বুঝিয়ে দেওয়া হয় বা ঠিক করে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পুজো হয়েছে প্রায় 1.5 মাস হতে চললো, শহরের এখনো পর্যন্ত কিন্তু উত্তর থেকে দক্ষিণে বেশ কিছু রাস্তা সেখানে এখনো সেই গর্ত রয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চেতলা রোডে। সেই চেতলা রোডের ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন রঞ্জিত দেখাচ্ছে যে এখনো কিন্তু রাস্তার ওপরে দিকে দিকে এইভাবেই গর্ত হয়ে রয়েছে এবং সেই গর্ত যথেষ্ট বড় গর্ত হয়ে রয়েছে। কারণ এখানেই বিভিন্ন পুজোর সময় যেটা আমরা জানতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা জুড়ে কার্যত গেট তৈরি করা হয়েছিল বাঁশ দিয়ে বা ব্যারিকেড তৈরি করা হয়েছিল এবং তার ফলে এই গর্তগুলো হয়েছিল। কিন্তু পুজোর পর সেই গর্তগুলোকে আর বুঝিয়ে দেওয়া হয়নি। আমি যেমনটা বললাম যে প্রায় 1.5 মাস হতে চললো, পুজো হয়ে গিয়েছে কিন্তু এখনও সেই গর্ত রয়ে গিয়েছে। একই ছবি আমরা রাস্তার ওই পারেও দেখতে পাচ্ছি, একেবারে রাস্তার প্রায় উপরেই দেখা যাচ্ছে যে কিভাবে গর্ত হয়ে রয়েছে, সেই গর্ত কিন্তু বোঝানো হয়নি। এই গোটা বিষয় নিয়ে আমরা কলকাতা পুরসভার যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা জানাচ্ছেন যে নিয়ম অনুযায়ী পুজো হয়ে যাওয়ার পরেই কার্যত এই ধরনের যে গর্তগুলি তৈরি হয় সেই গর্তগুলোকে বুঝিয়ে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই সেই গর্ত বুঝিয়ে দেওয়া হয়েছে, কলকাতা পুরসভার তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু এখনও বেশ কিছু রাস্তায় যেখানে এই গর্ত বোঝানো হয়নি সেখানে অত্যন্ত দ্রুত গর্ত বুঝিয়ে দেওয়া হবে। স্থানীয় যে পুরসভার আধিকারিকরা সেই কাজ করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে মূলত যেটা তারা জানাচ্ছেন যে রাস্তায় এভাবে গর্ত কিন্তু কোনো রকমভাবেই পুরসভা তা কিন্তু তারা থাকতে দেবে না, তারা এই গর্ত বুঝিয়ে দেবে। কিন্তু ছবিটা যেটা আমরা দেখতে পাচ্ছি চেতলা রোড সহ বিভিন্ন জায়গায় শহরের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন রাস্তায় সেখানে কিন্তু ঠিক এইভাবেই গর্ত হয়ে রয়েছে। কতটা গর্ত তুমি বুঝতেই পারছো, তুমি দেখেই বুঝতে পারছো যে এই গর্ত যথেষ্ট বড় গর্ত এবং সাধারণ মানুষ যারা যাতায়াত করছেন বা যারা বাইক নিয়ে যাতায়াত করছেন, সাইকেল নিয়ে যাতায়াত করছেন তাদের কিন্তু সমস্যার মুখে পড়তে হতে পারে, অনেককে সমস্যার মুখে পড়তেও হচ্ছে। এবং সেক্ষেত্রেই তাদের প্রশ্ন যে এতদিন হয়ে গেল, পুজো হয়ে গিয়েছে, গর্ত তৈরি করা হয়েছিল, গেট তৈরি করা হয়েছিল, ব্যারিকেড তৈরি করা হয়েছিল রাস্তা খুঁড়ে, কিন্তু সেই রাস্তা আবার মেরামত কেন করা হলো না, আবার তার পুরনো চেহারায় তাকে কেন ফিরিয়ে দেওয়া হলো না, সেই নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন থেকে যাচ্ছে। আমাদের অপর প্রতিনিধি নকিবউদ্দিন গাজী আমাদের সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার থেকে। আমি একবার চলে যাব নকিবউদ্দিনের কাছে। নকিবউদ্দিন, পুজোর সময় বহু মানুষের ভিড় হয়, বিভিন্ন জায়গায় প্যান্ডেল হয়, কিন্তু তারপর সেই দুর্গাপুজো বিভিন্ন উৎসব কেটে যাওয়ার পরও প্যান্ডেল খোলার পর সেই রাস্তার চেহারা কি আবার আগের মতো ফেরে? সেটা একদমই ঠিক, কিন্তু রাস্তা খালা বন্ধ তো থাকেই পুজো ছাড়া, পুজোর মধ্যেই এবং পুজোর পরে মানুষের এই যে রাস্তার সমস্যা, রাস্তার পিচ উঠে গেছে, রাস্তাতে চলাচল করতে অনেকটাই সমস্যা হয়। এবং এই যে ডায়মন্ড হারবার মোহনপুর যেটা কমলপুর পর্যন্ত যে রাস্তা আছে সেই রাস্তা কিন্তু বেহাল অবস্থা, যেমনটাই মানে বর্ষার সময় সমস্যা করতে হয় এবং পাশাপাশি পুজো কেটে যাক, মহরম কেটে যাক, সমস্ত যে অনুষ্ঠান কেটে যাওয়ার পরেও যে রাস্তার একটা বেহাল দেখা দেয়। সাময়িক কিন্তু ইট দিয়ে সেটা খালাখন্দগুলোকে বন্ধ করার চেষ্টা করে প্রশাসনের পক্ষ থেকে। তবে যে পিচের রাস্তা, আমি যে পিচের রাস্তা, সেই পিচের রাস্তা কিন্তু সঠিকভাবে না করার জন্য অনেকটাই সময় দুর্ঘটনা ঘটছে। একটু দেখার চেষ্টা করবো রাস্তার যে কতটুকু বেহাল হয়ে আছে এবং পুরোপুরি যে রাস্তা যে ভেঙে আছে এবং পিচ উঠে গেছে, পিচ উঠে যাওয়ার ফলে কিন্তু অনেকটাই সমস্যা করতে হচ্ছে এলাকার মানুষদের। ফলে এই রাস্তা দিয়ে কিন্তু যেমন গাড়ি চলাচল করে এবং মোটরসাইকেল থেকে ছোট ছোট যানবাহন, যেটা অটো রিক্সা হোক, টোটো হোক, এবং স্কুলের যাত্রী যারা যায়, স্কুলের ছাত্রছাত্রী তারা গাড়ি নিয়ে যায়, প্রায় সময় দুর্ঘটনা ঘটে। তোমার দেখা বাদে একদম পুরো পিচের যে কিন্তু পুরো উঠে গেছে
এবং সেই পিচের স্তর উঠে যাওয়ার ফলে কিন্তু অনেকটাই যে দুর্ঘটনা ঘটে। ফলে কিন্তু এই যে সাময়িক কিন্তু ইটের যে টুকরো দিয়ে এই রাস্তা খালা খন্দগুলোকে প্রাথমিকভাবে বন্ধ করার চেষ্টা হয়েছে, কিন্তু রাস্তার দুপাশে ধস গেছে এবং এর ফলে কিন্তু যে এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় কিন্তু অনেকটাই মানুষের সমস্যা পড়তে হয়। তবে এই যে পুজো কাটুক এবং এই যে উৎসব কাটুক, বিভিন্ন যে উৎসব কাটুক, উৎসবে কাটার পরে কিন্তু পুরোপুরি যে রাস্তার বেহাল, তার সঙ্গে যে বৃষ্টি এবং বৃষ্টির ফলে কিন্তু অনেকটা এই যে পিচের যে অংশগুলো উঠে যায়। ফলে এই যে রাস্তা যদি না সারানো হয় বা পিচের রাস্তা যে আগের মতন যে পিচের রাস্তা যদি না থাকে, তাহলে কিন্তু এই রাস্তা থেকে সাধারণ মানুষ যে হেঁটে চলাচলের যোগ্য হয়ে উঠতে পারে না, কারণ গাড়ি চলতে গেলে অনেকটাই সমস্যা করতে হয়, দুর্ঘটনা ঘটে বলে এই নিত্য যাত্রী যারা আছে যারা গাড়ি চালায় তারা এমনটাই অভিযোগ করছে। ফলে কিন্তু আমি বলে রাখি যে এই যে রাস্তার যে জায়গাটা দেখবো দেখাবার চেষ্টা করবো, যেখানে খোয়া উঠে যাচ্ছে, এই যে খোয়াগুলো উঠেছে, একটা একটা করে খোয়া উঠে যাচ্ছে, এই পিচ ছিল এখানে, এই যে পিচের স্তর ছিল, পিচের স্তর কিন্তু একদম পুরোপুরি পিচের স্তর কিন্তু একদম উঠে গেছে বলা যেতে পারে। শুধু এইটুকুনি না, এই রাস্তাটা পুরোটা এইরকম অবস্থা আছে, মানুষের চলাচল করতে কিন্তু অনেকটাই সমস্যা করছে বলে এমনটাই মানুষ জানাচ্ছে। তাহলে তুমি বুঝতে পারছেন যে এই যে মনপুর থেকে যে কামারপুর পর্যন্ত এই যে রাস্তা, এই রাস্তার বেহাল কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং সেই সমস্যার মধ্যে দিয়ে কিন্তু তারা কোন রকম চলাচল করছে বলে এমনটাই মানুষ জানা যাচ্ছে। এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছি, যে এই রাস্তা 3টে থেকে 4টে গ্রামের মানুষ যাতায়াত করে এবং এই যে পিচের রাস্তা যেটা কামারপুর পর্যন্ত গেছে, সেটা কিন্তু মানুষের এই যে মেন সড়ক অর্থাৎ 107 নম্বর জাতীয় সড়কের সঙ্গে এই পিচের রাস্তা জুড়েছে এবং যে ডায়মন্ড হারবার, সরিষা যে স্বাস্থ্য কেন্দ্র আছে এবং আদালত আছে এবং যে সব নিত্য কাজের জন্য যারা যায়, ট্রেন করতে হয় স্টেশন থেকে, এই রাস্তা দিয়ে কিন্তু এই গ্রামের মানুষ তারা যায়, তাদের প্রত্যেক দিনে যে গন্তব্যস্থল কাজের জায়গা, সে কাজের জায়গায় যেতে হয় এবং এই যেতে গেলে কিন্তু অনেকটা সময় দেওয়া হয় এবং তার সঙ্গে বর্ষার সময় অনেকটাই সমস্যা পড়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।